আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, যুদ্ধ কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে। টানা 21 ঘন্টা ইরান আমেরিকার মধ্যে আলোচনার পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের দীর্ঘ 21 ঘন্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। সে বলছে, ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। কোনো ধরনের চুক্তি ছাড়াই দেশে ফেরত যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বাধীন আমেরিকার প্রতিনিধি দল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, দুঃসংবাদটি হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি দুঃসংবাদ, কারণ কোনো চুক্তিতে না পৌঁছেই আমরা যুক্তরাষ্ট্রের কাছে ফেরত যাচ্ছি। দর্শক, এদিকে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের সাথে আলোচনার ফলাফল যাই হোক না কেন, যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে। ইরান আমেরিকা দুজনই তাদের অবস্থানে কিন্তু অনড় ছিল। আজকে অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে দ্বিতীয় দিনে হয়তো এই আলোচনা হবে, কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি বলে দিয়েছে, কোনো সমঝোতা ছাড়াই আমরা আমেরিকায় ফেরত যাচ্ছি। আলোচনার টেবিলে আমেরিকা বলেছিল যে হরমুজ প্রণালী সরাসরি সবার জন্য খুলে দিতে হবে, না দিলে ইরানের কোনো দাবি দেওয়া মানা হবে না। ইরান বলে দিয়েছে হরমুজ প্রশ্নে আর কোনো পরিমাণে ছাড় দেবে না ইরান। তো দর্শক, তবে কি আবারও যে কোনো মুহূর্তে হামলা পাল্টা হামলা শুরু হতে যাচ্ছে? নেতানিয়াহু কিন্তু আজকে বলে দিয়েছে ইসরায়েল লেবাননের উপরে কোনো ধরনের হামলা বন্ধ করবে না। এদিকে সারা বিশ্বের নজর যখন পাকিস্তানের ইরান আমেরিকার আলোচনায় কি হচ্ছে সেটা নিয়ে, ঠিক এমন সময়ে পাকিস্তান নীরবে আরেকটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। পাকিস্তানের বিমান বাহিনী তাদের ফাইটার জেট এবং সেনা মোতায়েন করে ফেলেছে সৌদি আরবে। ঘটনাটি ঘটেছে সবার চোখের সামনে, কিন্তু অত্যন্ত নীরবে, কোনো ঢাকঢোল পেটানো ছাড়াই। দর্শক, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়েছেন, পাকিস্তান থেকে সৌদি আরবে যে সামরিক সরঞ্জামগুলো পাঠানো হয়েছে তার পাশাপাশি পাইলট সহ পাকিস্তান মিলিটারিও বেশ কিছু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে সৌদি আরবে। এখন প্রশ্ন, হঠাৎ কেন পাকিস্তান এই মুহূর্তে সৌদি আরবে যুদ্ধ বিমান মোতায়েন করলো? পাকিস্তানের এই ফাইটার জেট মোতায়েন কি ইসরায়েলের বিরুদ্ধে নাকি ইরানের বিরুদ্ধে? দর্শক, ইরান কিন্তু সবকিছুই দেখছে, কিন্তু একটা শব্দ তারা এখন পর্যন্ত উচ্চারণ করেনি, কারণ ইরান এই মুহূর্তে পাকিস্তানের মেহমানদারিতে পাকিস্তানের রাজধানীতে বসে আছে। সৌদি আরব তার নিরাপত্তার দায়িত্ব এখন তুলে দিয়েছে এই পাকিস্তানের হাতে। অন্যদিকে পাকিস্তানকে দেওয়া হয়েছে $5 বিলিয়ন। কারা দিয়েছে? সৌদি এবং কাতারের পক্ষ থেকে। সৌদির পর কাতারে মোতায়েন হতে পারে পাকিস্তানি ফাইটার জেট, এবং সৌদির সাথে যে প্রতিরক্ষা চুক্তি সেটা আরেকটু বাড়িয়ে সেখানে কাতার সহ আরো বেশ কিছু আরব দেশ যুক্ত হতে যাচ্ছে। তবে অন্তত আরব আমিরাতকে এই জায়গায় রাখা হবে না, এমন একটা ঘোষণা এসেছে। অন্যদিকে যুদ্ধ বন্ধ হবার পর এই প্রথম ইরান থেকে চীনে একটা বিশেষ বিমান গেছে, এবং সেটাকে কিন্তু ট্র্যাক করাও গেছে। তো সেই বিমানটি কেন গেছে সেটা নিয়ে কথা বলবো আজকের আলোচনায়। তো দর্শক, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আমাদের নিউজগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ। দর্শক, আজকের প্রথম চাঞ্চল্যকর খবরে আসি। ইরানের অনুমতি ছাড়াই আরব আমিরাতে থাকা আমেরিকার একটা ডেস্ট্রয়ার জাহাজ রওনা দিয়েছিল হরমুজের দিকে। তারা মাইন অপসারণ করার কাজ শুরু করার চিন্তা করেছিল, কিন্তু ইরান আলোচনার টেবিলে থাকা মার্কিন প্রতিনিধিদেরকে হুঁশিয়ারি দিয়েছে যে 30 মিনিট সময় দিলাম তোমাদের, ডেস্ট্রয়ারকে ফেরত যেতে বলো, নতুবা আমরা ফায়ার করব। আমেরিকার গণমাধ্যম কি বলল? যে ইরানের হরমুজ প্রণালীতে ঢুকে পড়েছে আমেরিকার জাহাজ। আসলে সেই খবরটা মিথ্যা। তো সত্য খবর কি? ইরান যখন 30 মিনিটের সময় দিয়েছে, ওই 30 মিনিটের মধ্যে মার্কিন জাহাজ মোড় ঘুরে হুড়মুড় করে পালিয়ে গেছে হরমুজ প্রণালী থেকে, এবং হরমুজ প্রণালীতে গিয়েছিল একটা ক্ষেত্র তৈরি করতে, যে ওরা ঢুকবে, ইরান মিসাইল মারবে, তারপর ইসরায়েল খুশি হয়ে বলবে আমেরিকার ওপর তো ইরান হামলা করেছে, আর যুদ্ধবিরতি চলবে না। কিন্তু ইরান ধৈর্য ধারণ করেছে। দর্শক, এখানে ইসরায়েল একটা নতুন খেলা শুরু করেছে।
টানাটানি শুরু হয়েছে ট্রাম্পের বউ মেলানিয়া ট্রাম্পকে নিয়ে। অনেকদিন ধরেই অ্যাপেস্টেন কেস নিয়ে খুব টেনশনে রয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। যতবারই ট্রাম্প যুদ্ধবিরতিতে যেতে চায় না কেন, ততবারই অ্যাপেস্টেন কেস নিয়ে আমেরিকান মিডিয়াতে, বিশেষ করে তাদের লোকজনই অর্থাৎ এই নেতানিয়াহুর লোকজন হইচই শুরু করে। এবার যখন পাকিস্তানের সাথে আলোচনায় গেছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা, ঠিক তখন ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার সাথে অ্যাপেস্টাইনের কি সম্পর্ক ছিল সেটা নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প বাজারে এসেছে এবং অনেক ছবিও এসেছে সোশ্যাল মিডিয়াতে। তার কোনটা সত্য আর কোনটা এআই দিয়ে তৈরি করা সেটাও বোঝা মুশকিল। তো ট্রাম্পকে হুমকি দিয়েছে নেতানিয়াহু যে তুমি যদি ইরানের সাথে কোনো ধরনের আলোচনা করে ফেলো, যুদ্ধ বন্ধ করে ফেলো, তোমার সংসার কিন্তু তছনছ করে দেওয়া হবে এবং এই বুড়ো বয়সে তোমার মান সম্মান শেষ করে দেওয়া হবে। সুতরাং ইরানকে তুমি পারলে সাইজ করো, কোনো যুদ্ধবিরতি তো করবাই না, যুদ্ধ বন্ধও করবা না। তো সে কারণে কিন্তু অবশেষে এই নেতানিয়াহু চক্রান্তে এই আলোচনা ভেস্তে গেছে। এদিকে সৌদি আরবে যে ফাইটার জেট মোতায়েন করেছে পাকিস্তান, তাতে শুধু ফাইটার জেট নয়, সেখানে আছে C-130H এবং 78 PM ট্যাঙ্কার বিমান। এবং পাকিস্তান সৌদি আরবের মধ্যে এই যে সামরিক সরঞ্জাম মোতায়েনের মাধ্যমে যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতির কথা বলা হয়েছে। দুই দেশ এখন তাদের যে স্ট্র্যাটেজিক চুক্তি, সেই চুক্তির আওতায় যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এবং ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 17টি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কাতারের আল উবাইদ যে ঘাঁটি, এটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আমেরিকা চাইলেও রাতারাতি এই ঘাঁটিগুলোকে কিন্তু ঠিক করতে পারবে না এবং এখানে রাডারও কিন্তু বসাতে পারবে না, আগের মতো ফাইটার জেটও আনতে পারবে না। এবং যে শক্তি আমেরিকার খরচ হয়েছে, সেই শক্তিকে আর কোনোভাবে কোনোদিনও কিন্তু ফেরত পাবে কিনা আমেরিকা, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। কিন্তু এই যে গ্যাপ, এটা পূরণ করার জন্য তিনটা দেশের সুযোগ আছে: পাকিস্তান, তুরস্ক আর চীন। তো পাকিস্তানের সাথে যেহেতু সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি আছে, সেই বাহানায় পাকিস্তান এই সুযোগে সৌদি আরবের সাথে যে সামরিক সরঞ্জামের চুক্তি, এর আওতায় কিছু সামরিক সরঞ্জাম নিয়েছে। তবে পাকিস্তান কি এগুলো বিনা পয়সায় দিয়েছে? না, এখানে বড় আকারের একটি লেনদেন হয়ে গেছে, কিন্তু সেটা নীরবে। এবং শুধু পাকিস্তান এবং সৌদি আরব না, এখানে আরো একটা দেশ জড়িত আছে, সেটা হচ্ছে কাতার। কাতার এবং সৌদি আরব এবার টাকার বস্তা নিয়ে হাজির হয়েছে পাকিস্তানের কাছে, বলছে তোমার কত টাকা লাগবে আমরা দেব, কিন্তু আমাদের সিকিউরিটির গ্যারান্টি দাও। সৌদি আরবের সাথে তো ইতিমধ্যে চুক্তি আছেই, কাতারও কয়েক দফায় পাকিস্তানের সাথে বৈঠক করেছে এবং পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে কাতার এখন আশ্রয় চেয়েছে। এবার অগ্রিম টাকা দিয়ে দিয়েছে কাতার। তারা বলছে ভাই, আমাদেরকে একটু বাঁচাও, আমাদের অবস্থা কিন্তু আর ভালো নাই। সেকেন্ড রাউন্ড যুদ্ধ শুরু করার ঠিক আগে আগে সবাই যার যার পায়ের নিচের মাটি শক্ত করার কাজে তারা লেগে গেছে। আর পাকিস্তানের দুর্নীতিবাজ জেনারেলরাও এটাকে একটা মোক্ষম সুযোগ হিসেবে নিয়েছে কিছু নগদ টাকা ইনকাম করার। তবে পাকিস্তানের এই যে ফাইটার জেট সৌদি আরবের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কথা বললেও এটা হয়তোবা শুধুমাত্র ইরানের বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আশা করি আমাদের আজকের এই পুরো আলোচনা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো যুদ্ধের আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।